দেখলে আমরা ভয় পাই। এই মজলিসের মধ্যে যদি একটা সাপ আসে, কেউ আর এখানে বসা থাকবে না, সবাই দৌড়ায়া চলে যাইতে চাইবে। একটা বাঘ আসলে দৌড়ায়া চলে যাইতে হবে। আমার রাসূল বলেন এই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ হবে। নাফরমান হয়ে কবরে গেলে নাফরমানকে কামড়াতে থাকবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন হবে। জাহান্নামের আগুন কত কঠিন! নাফরমান বান্দা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের আসামি জাহান্নামে জ্বলতে জ্বলতে বান্দা কলিজাটা পর্যন্ত পুড়ে কালো হয়ে যাবে। বান্দা পানির তৃষ্ণায় ছটফট করতে থাকবে। 1000 বছর আগে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার খুব পানির তৃষ্ণা লেগেছে। বলবে আল্লাহ কোনো সারা শব্দ করবে না, কোনো উত্তর দিবেন না। 1000 বছর পরে এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যা বান্দা পানি পান কর। এবার আল্লাহ এমন পানি দিবেন, শুনেন, খুব খেয়াল করে শুনেন, একজনও উঠবেন না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, খুব খেয়াল করে শুনেন। এবার আল্লাহ তাআলা 1000 বছর পরে জবাব দিবেন, বান্দা নাও। এবার একটা পেয়ালা দিবে, পেয়ালাটা এমন গরম হবে, পালাটা গরম হওয়ার পরে ওই পেলাটা গরম থাকবে। ওই পেলার মধ্যে পুষ গলিত পানি, এত গরম, এত গরম করে দেওয়ার পর ওই পুষগুলো গরম থাকবে, পেলাটা অনেক গরম হবে। কেমন গরম হবে! হাত দিয়ে যখন নাফরমান বান্দা ধরবে, ধরার সাথে সাথে হাতের যে গোশতগুলো আছে হাতের মধ্যে, এই গোশতগুলো জমিনের মধ্যে খসে পড়ে যাবে। খসে পড়ে যাওয়ার পর পানিটা এত দুর্গন্ধময়, এত গরম, এত গরম। বান্দা তারপর পানির তৃষ্ণার কারণে বান্দা যখন পানিগুলো গিলে ফেলবে, গিলে ফেলার পর বান্দা বুকের ভিতরে যাওয়ার পর পেটের ভিতর থেকে নারী বুড়িগুলো সবগুলো পায়খানার রাস্তা দিয়ে জুবজুবায়া পড়ে যাবে। আল্লাহু আকবার! এ মুসলমানি বান্দা, আল্লাহর গুনাহ, ওই আযাবকে আমি সহ্য করতে পারবো, আমি সহ্য করতে পারবো না, আপনিও পারবেন না। এজন্য চোখের পানির খুব দাম। গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। জাহান্নামের আগুন কত কঠিন হবে, নাফরমানকে কেমন শাস্তি দেবে। হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনটা একেবারে লাল বর্ণের হয়ে যাবে। আবার 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর জাহান্নামের আগুনটা একেবারে কালো বর্ণের হয়ে যাবে। আবার 1000 বছর পর জাহান্নামের আগুনটা জ্বালানোর পর জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়ে যাবে। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করি, খুব খেয়াল করি। জীবনে অনেক ওয়াজ শুনেছি, অনেক নসিহত শুনেছি, আপনার আমার শুধু একটাই বাকি, শুধু আমল করার বাকি। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, নবীজির উম্মতের দল ওই 3000 বছর জানানোর পর প্রথমে 1000 বছর যখন জাহান্নামের আগুন গরম করবে, লাল বর্ণের হয়ে যাবে, আবার সাদা বর্ণের হয়ে যাবে, আবার লাল বর্ণ হয়ে যাওয়ার পর আবার কালো বর্ণের হয়ে যাবে। এবার 3000 বছর জানানোর পর নাফরমানকে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। নাফরমান জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালায়া দিবে, নাফরমানের সব পুড়ে যাবে। বলবে, আল্লাহ আপনি একটু বাঁচান। আল্লাহ বলবে, না না, কোনো সুযোগ নাই। নাফরমান, দুনিয়াতে কেন গুনাহ করলি? গুনার জন্য কেন তওবা করো না? হে মুসলমানি বান্দা, গুনাহ তো হওয়া স্বাভাবিক, গুনাহ হইতেই পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনার জন্য আমার জন্য করণীয় হলো সাথে সাথে আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিনা জোরে বলেন।
ক্ষমা চাইতে হবে কিনা প্রত্যেকের আপনার আমার আমলনামায় জীবনে অনেক গুনার সংখ্যা আছে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসলমান বান্দা কবরে আযাব শেষ নয় তারপর কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত কত কঠিন কত কঠিন কত কঠিন কিয়ামত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দান এত কঠিন আজকে আপনার সন্তানকে খুব ভালো লাগে সন্তান অসুস্থ হয়ে পড়লে আপনার মনটা খারাপ হয়ে যায় আপনার বাবা অসুস্থ হয়ে পড়লে আপনার মনটা খারাপ হয়ে যায় আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে আপনার মনটা খারাপ হয়ে যায় আপনার মহব্বতের মানুষটা অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়লে আপনার মনটা খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি হ্যাঁ বিপদের মধ্যে সমাজের মধ্যে কোনো মারামারি লাগলে সর্বপ্রথম পাশের ভাই রক্তের ভাই দৌড়ায় চলে যায় কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এরপরে ভাইয়ের পরে বাপ থাকলে বাপ যায় এরপরে মা থাকলে মা যায় এরপরে স্ত্রী পরিবার ছেলে সন্তান চলে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ভাই ভাই থেকে পলায়ন করবে বাপ ছেলে থেকে পলায়ন করবে ছেলে বাবা থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে কেউ আপন হবে না সবাই এক কঠিন পরিস্থিতি খুব ভয়ানক নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি আল্লাহু আকবার ইয়া নফসি আমি বাসি আল্লাহু আকবার নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই জানি কিনা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিলেন জোরে বলেন কয় সন্তান এই 12 সন্তানের মধ্যে মুহাব্বতের একটা সন্তান ছিল নাম ছিল ইউসুফ জোরে বলেন কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইরা ওই কূপের মধ্যে ফেলায়া দিয়েছিল তখন প্রায় 40 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছিল হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে যখন নবী ইয়াকুব সামনে যখন ইউসুফকে দেওয়া হবে বলবে এই তো আপনার সন্তান বলবে ইউসুফকে আমি চিনি না ইয়া নফসি আমি বাসি আমার উপায় হবে কি আল্লাহ তো খুব রাগান্বিত আল্লাহর কাছে আমি কি জবাব দিব নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার নাম কি জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ 86 বছর পর্যন্ত দোয়া করেছেন কত বছর 86 বছর বয়সে আমার আল্লাহ নবী ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন সেই সন্তানের নাম কি জোরে বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আছে ফেরেশতারা বলবে নবী ইব্রাহিমকে বলবে এই যে আপনার সন্তান ইসমাঈল বলবে ইয়া নফসি আমি বাসি এরকম বলবে কথা বলেন ঠিক কিনা তার মানে 1 লক্ষ 100 লক্ষ যতগুলো পয়গম্বর আছে সবাই আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি বাসি আমাকে বাঁচাও আমাকে maaf করে দাও আমার গুনাহগুলো সব maaf করে দাও আমাদেরকে আল্লাহ ক্ষমা করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে আছে উম্মতকে নিয়ে চিন্তা করতেছে আমার উম্মতের কি অবস্থা হবে গো আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন জোরে বলে আল্লাহু আকবার যখন সবাই চিন্তার মধ্যে পড়ে যাবে সকলেই বলবে ইয়া নফসি তখন আমার নবী আপনার নবী বলবে আমার উম্মতের কি অবস্থা আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দান করে দাও আমার উম্মতদেরকে maaf করে দেন আল্লাহ তাআলা সেজদা থেকে মাথা উঠাও সুবহানাল্লাহ এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম এজন্য খুব সাবধান
আপনার থেকে আমার থেকে মাথার উপরে যে সূর্যটা দেখি এটা আমাদের থেকে আপনার থেকে 9 কোটি প্রায় 30 লক্ষ মাইল উপরে এই সূর্যটার 12টা মুখ আছে। প্রত্যেকটা মুখের মধ্যে 11টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে। তাও আবার হাজার হাজার ফেরেশতারা এটাকে আবার আড়াল দিয়ে পর্দা দিয়ে রেখেছে যাতে করে মানুষের কষ্ট না হয়। তারপরও ফাল্গুন মাসে, চৈত্র মাসে ক্ষেতের মধ্যে, খামারের মধ্যে কৃষকের কি পরিমাণ কষ্ট হয় কি হয় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে 1 হাত আধা বিঘা কোন বর্ণনা আছে, মাথার উপরে সূর্যটা ছেড়ে দিবে 12টা মুখ, এমন আলো দিবে, এমন তাপ দিবে, নাফরমানের মাথার মগজগুলো একবারে ফেটে যাবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে। এজন্য মুসলমানি বান্দার গোলাম ওই কবরে যেতে হবে কি হবে না, জোরে বলেন। সবাই ডাক দিয়া বলেন, যেতে হবে কি হবে না? সবার যেতে হবে ওই কাল কিয়ামতের ময়দানে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। কথাগুলো যেগুলো বললাম আমি একটা কথাই বলি, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, ঘটনা কিন্তু ঘটবে। লাইসা ওয়াকাআতিহা কাযিবা, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন। যেই কথাগুলো বললাম মিথ্যা বলার কোনো, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিয়ামতের ময়দানে আসমান জমিন সবগুলো ফেটে চুরমার হয়ে যাবে। তারকাগুলো, নক্ষত্রগুলো ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কিনা, সূরা ইনফিতারে বলছে কিনা, জোরে বলেন। বলছেন। এজন্য মুসলমানি বান্দা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা তোকে কোন জিনিস ধোঁকায় ফেলাইলো, ধোঁকায় ফেলা দিল আমি রব থেকে, পরিচয় থেকে দূরে রাখলো। তুই কি একবারও চিন্তা করো নাই আমি তোকে অন্ধ বানাইতে পারতাম, আমি তোকে পাগল বানাইতে পারতাম, তোকে হাত ছাড়া পৃথিবীতে পাঠাইতে পারতাম, তোকে জ্ঞান ছাড়া পৃথিবীতে পাঠাইতে পারতাম, আমি তোকে বিভিন্ন রোগ দিয়ে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ সুস্থ বানাইছি, আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু বোঝার ক্ষমতা দিয়েছি। তারপর আমি আল্লাহ ফি আইয়ুকুম আহসানু আমালা এত সুন্দর করে বানাইলাম। তারপর আমি রবকে কেমনে ভুইলা থাকো? আজকে থেকে রবের সাথে সম্পর্ক করার নিয়ত আছে তো? সবাই আছে তো? দেখি নারায়ে তাকবীর। হাত নামা। রবের সাথে সম্পর্ক করা লাগবে তো? পৃথিবীর একটা উছুল মনে রাখবেন, একটা নিয়ম মনে রাখবেন, পৃথিবীর সবাই স্বার্থপর, স্বার্থে আঘাত লেগেছে, আপনার গলায় ছুরি ধরতে দেরি করবে না। পৃথিবীর আপনার বন্ধু বান্ধব যে হোক না কেন, আপনার স্বার্থে আঘাত লাগলে, একটু ব্যাঘাত ঘটলে আপনাকে আমাকে লাথি মেরে ছুরি দিতে দেরি করবে না। কিন্তু আমার রবের সাথে, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় গভীর এবং নিবিড়, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কেমনে ক্ষতি করবে? এই মালিক, যেই রব আপনাকে আমাকে বানাইছে, সেই রবের সাথে আপনার আমার সম্পর্ক। কিসের চিন্তা? রিজিকের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রোগ দূর করার মালিককে, ধনী বানানোর মালিককে, সম্মানের চেয়ারে বানানোর মালিককে, ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সব আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। ভয় করলে হবে কি? দুটা লাভ। কয়টা লাভ? এটা বলি শেষ করেছি। বলবেন অনেকগুলো কথা বলেছি, কিছু নিতে পারি নাই। আমি বললি আল্লাহকে ভয় করলে দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো, আমার কথা নয়, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন দুনিয়ায় যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, যত সমস্যার সম্মুখীন হও না কেন, আমি সব আল্লাহ আসান করে দেব, সব সহজ করে দেব। আল্লাহকে ভয় করলে এক নাম্বার লাভ। এজন্য আল্লাহকে ভয় করব তো। দুই নম্বরে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না, যে আল্লাহ আপনার জন্য এমন সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেছে। এজন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মূল আলোচনার বিষয় ছিল আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ? আপনারা কষ্ট পেয়েছেন?
আপনাদের সামনে আমি অনেক কোন আলোচনা করেছি, আমি আপনাদের সামনে আলোচনা করার কেউ নয়, আমি যোগ্যতা সম্পন্ন কোন দিক থেকে নয়, আমি আপনাদের সন্তান। যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে পথ চলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে দ্বীনের কাজগুলো সারা বাংলাদেশে করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভালোবাসা, আমার কলিজার স্পন্দন, হৃদয়ের স্পন্দন, হৃদয়ের গহীন থেকে সর্বপ্রথম যাদের কথা আমার মুনাজাতে, আমার দোয়ায় শোনা আসে, তারা হলো আমার আহারাল, আমার আহাল, আমার পরিবার, আমার আহাল, আমার সমাজ হলেন আপনারা, আমার এলাকাবাসী হলেন আপনারা, আমার জেলার লোক হলেন আপনারা। কথা বলেন ঠিক কি? আপনাদের প্রতি মায়া, আপনাদের প্রতি ভালোবাসা হৃদয়ের গহীন থেকে সব সময় আসে। তবে আপনাদেরকে আমি হাজার কোটি টাকা দিতে পারবো না, অনেক কিছু দিতে পারবো না, তবে আপনাদেরকে একটা জিনিস দিব, সেটা হলো বুক ভরা ভালোবাসা দিব, বুক ভরা দোয়া দিব। আল্লাহ আপনাদের প্রত্যেকটা পরিবারকে সবাই সুখে শান্তিতে, সবাই সুন্দরভাবে থাকতে পারে, সুন্দরভাবে খেতে পারে, সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এর চাইতে আর কিছু চাওয়া পাওয়ার আছে? দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করুক, যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী দান করুক। আমার আলোচনায় ভুল ত্রুটি হলে মাফ করবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।